सुखधाम भजले राम नाम सुखधाम भजले राम नाम। এটা অনেকটা উঁচু, তাই এইটাকে নামানোর কাজ হচ্ছে। এই দাদাটা এসছে এটাকে নামাবে। হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক। এই ছোট্ট পাড়া বারান্দাকে মানে আমার মিনি রান্নাঘরটাকে আমি আমার মতনভাবে একটু অর্গানাইজ করার চেষ্টা করছি, যাতে কাজ করতে একটু সুবিধা হয়। ছোট্ট একটা রান্নাঘরটাকে মানে রান্নাঘর মানে বারান্দা, তো এটাকে চেঞ্জ করার জন্য কত কি আমাদেরকে করতে হচ্ছে। আর আমি তো গ্যাড়া বাটুল, যেটা হলো গিড্ডি গাড়া আমার বরের ভাষায়, তো আমি এটাকে এরকম হাত পাওয়ার মতন করে নিয়েছি যাতে এই জায়গাটা আমার কাজে লাগে। এটা অনেকটা উঁচুতে হয়ে গেছিলো, যেটা আমার একদমই কাজে লাগছিল না। তো চলো আমি এগুলো একটু সাজিয়ে নিই। এইসব ড্রিল মেশিনের কাজ হলে না ঘরে প্রচন্ড ধুলো হয়ে যায়। যাই হোক, এটা তো আমাকে করতেই হতো। এ দেখো এখন আমি কি সুন্দর হাত পাচ্ছি। তো অনেকটা উঁচু হয়ে গেছিলো জানো তো, আমি একদমই হাত পাচ্ছিলাম না, মনে হচ্ছিল জায়গাটা বেকার বেকার নষ্ট হচ্ছে। আমি না জিনিসগুলোকে ঠিক মতন গোছানোর চেষ্টা করছি। আসলে আমরা কি বলতো, যখন জিনিস গোছাই একবার দেখবে এদিকে রেখে একবার দেখবে ওদিকে সরিয়ে, মানে যেটা আমাদের মতন সুবিধা হয়। দেখতে পাচ্ছেন হাইটটা নামানো হয়েছে। গিটলি পাড়া বউয়ের জন্য গিটলির সাইজের ইয়ে করা হয়েছে। আমি গিটলি বলেই তো আমি একটা লম্বু বরকে পছন্দ করেছি। বুঝতেই পাচ্ছেন, রান্নাঘরটাও গিটলি পাড়ার জন্য। এর থেকে বড় রান্নাঘর লাগে বলুন ওর জন্য? কত গিটলি। হাইট দেখাচ্ছিস, লম্বাতে খুব অহংকার তোর। একদিন দেখবি তুই আমার সাইজের হয়ে গেছিস, ঘুম থেকে উঠে দেখবি তুই আমার সাইজের হয়ে গেছিস, আমি তোর সাইজের হয়ে গেছি। তখন সেদিন কি করবি? আমি জিম করে লম্বাও হয়েছে। হ্যাঁ, জিম করে লম্বা হয়েছে, ঝোলে তো বাঁদরের মতো। তবে আমি ঝুলবো জানিস, যদি একটু লম্বা 1 ইঞ্চি 2 ইঞ্চি লম্বা। কমপ্ল্যান খাওয়াতে হবে। কমপ্ল্যান প্রচুর খেয়েছি, আপনারা একদম ওই কমপ্ল্যানের নামে। আমি একটা সত্যি কথা বলবো, লম্বা হওয়ার জন্য কমপ্ল্যান আমি প্রচুর খেয়েছি, কিন্তু আমি ওদিকে হইনি, এদিকে হয়ে গেছে। এই ছোটবেলার রান্নাঘরটাকে যতটা পারছি অর্গানাইজ করার চেষ্টা করছি, যাতে আমার এবারে অনেকটা সুবিধা হলো না। অনেকটাই হয়েছে, ভালো হয়েছে। আর আজকে এই কাজটা করার একটাই কারণ, আমার আজকে রান্না বান্না কিছু ছিল না, কারণ আমি ওই বাড়িতে যাব, বড় পিসি আসবে, কীর্তন আছে, তাই আমি ঝটপট যত তাড়াতাড়ি পারছি কাজগুলোকে কমপ্লিট করার চেষ্টা করছি। যাই হোক, ফাইনালি আমার রান্নাঘর একদম গোছানো হয়ে গেছে। এখন কাজটা সেরে টেরে যাচ্ছি ওই বাড়িতে, কারণ পিসি এসছে। আর আপনারা থাম্বনেল থেকে বুঝেই গেছেন কেন পিসি এসছে। পিসি নাটক কীর্তন এগুলো খুব ভালোবাসে, আর আমি একটু ব্লগের জন্য এদিক ওদিক যাই। এমনিতেও আমি যাই, ব্লগ নয়, আমি এমনিতেও যাই সবার সাথে। কোচি থেকে ব্লগ দিয়ে আমি সবার সাথে মিলেমিশে থাকি। এখন যাচ্ছি ওখানে। আর এখন তো এই কদিন আমার জিমে যাওয়া হবে না, একদিকে ভালোই হয়েছে। মোচা, পোস্ত, যেটা আমার একদম ভালো লাগে না, কিন্তু আমার বরের জন্য করেছে। আর এখানে আছে কোফতা অলওয়েজ, পটল ভাজা, আর পটল ভাজা, আর মাছ। আর এই যে মাছ আমি ধরেছি, মাছ আমার মেয়ে মাছ খায় না, তাই জন্য এই মাছ। দারুণ খেতে, কোফতাটা দারুণ খেতে। A few inches later. কীর্তন শুনতে এই স্পেশালি আমার পিসি এসেছে। বিদেশ থেকে? বাবা। আর এই যে ফ্রেন্ড বন্ধুরা, আপনি কোথা থেকে এসেছেন? কীর্তন শুনতে।
হ্যাঁ চলো। বাড়ি এখানে। আচ্ছা আমিও রেডি সেডি হয়ে গেছি, আমার কেমন লজ্জা লাগছে এই এতগুলো মাঝখানে, মনে হয় আমি একটু কচি। হ্যাঁ লজ্জা লাগছে, দেখো লজ্জা তো লাগছে, শাড়ি টাড়ি পরে আমি বেরিয়েছি। যাই হোক চলো, আমাদের ম্যাডাম দেখি কীর্তনের ওখানে হালত কিরকম। আমার মা যেখানেই যায় সেখানেই ফার্স্ট, আজকে আমি দেখি তাও ফার্স্টেই এসছে, পিসি একবার দেখে গেছে, এবার মামিদেরকে ফোন করা হয়েছে, সবাই আসছে, দেখাবো কি এরকম পাড়াতে কীর্তন হচ্ছে। আচ্ছা, এই প্রথমবার কিন্তু আমি আমার জীবনে এরকম পাড়াতে এত সুন্দরভাবে কীর্তন শুনলাম। কীর্তন আমার বাড়িতেও হয়, বাড়ির কীর্তনগুলো আমি শুনেছি, কিন্তু পাড়াতে যে এত সুন্দরভাবে কীর্তন হয়েছে, মানে তোমরা দেখলে নিজেরাই বুঝতে পারবে। কেমন লাগছে? ভালো লাগছে? মা কেমন লাগছে? আচ্ছা, এখানে বলে রাখি, এটা হলো একটা কীর্তনের দল, এরকম অনেক কীর্তনের দল এসছে, আর আমি এই প্রথমবার এগুলো দেখছি। এরা না গোটা পাড়া ঘুরবে, আর এখানে সবাই দেখো নিজেদের গোপালকে নিয়ে এসছে। আমি তো জানতাম না, আর আমি এবারে আনতেও পারতাম না। ভালোই মেয়েগুলো কিন্তু। প্রচন্ড আকাশে মেঘ, তার মধ্যে এরকম কীর্তন হচ্ছে, ঘরের একটা প্রবণতা তো আছে, ভিতরে নাচছে, দারুণ হয়েছে, দারুণ সবাই গোপাল হাতে নিয়ে, আমাদের দারুণ মেঘ, ঝড় উঠে গেছে, হ্যাঁ বৃষ্টি নামিও না। এত ভালো অন্ধকার করে এসছে, ঝড় উঠে গেছে, তার মধ্যে কীর্তন হচ্ছে, আলাদাই একটা মানে ফিলিংস হচ্ছে, মানে সেটা আমি বলে বোঝাতে পারবো না, দারুণ মজা হচ্ছে।
ঝড় উঠে গেছে পুরো। এই সময় না এত কালো মেঘ করে এসছিল, আর সত্যি কথা বলতে গেলে রাধা মাধবের কীর্তনের দিন না পুরো ওয়েদারটাই একটা আলাদা সুন্দর ভালোবাসার শান্তির এক পরিবেশ হয়ে উঠেছিল। ঝড় উঠে গো, কি ঝড়! মামি বলো ঝড়ের মধ্যে কেমন লাগছে কীর্তন? কীর্তন ঝড়ের মধ্যে কেমন লাগছে? এই বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ছে। ছবি তুলবো না ভিডিও করবো? এই ওয়েদারটা আলাদাই। এই ওয়েদারের মধ্যে কীর্তন হওয়া মানে আলাদা ফিলিং। হ্যাঁ সত্যি আকাশে মেঘ দেখো, বাপরে দেখছেন আমরা যা মজা করি। কালো মেঘ হয়ে এসছে আকাশে, তার সঙ্গে কীর্তন, তার সঙ্গে নাচ। মা তারপরে দেখলাম যে ওরা গোটা পাড়া ঘোরার পর আরও অনেক দূরে যাবে। আমি মাকে যেতে বারণ করলাম, কারণ বেশি হাঁটলে মায়ের আবার পা ফুলে যায়। যারা যারা হাঁটতে পারবে না তারা আমরা সবাই মিলে পাড়ার প্যান্ডেলে গিয়ে বসলাম। আমরা আর অত দূরে গেলাম না, কারণ মা হতে গেলে পা ফুলে যাবে, মায়ের পা ব্যথা যাবে। ওই মাদেরকে নিয়ে আবার ওদিকে কীর্তনে গেলাম। ওরা অনেক দূর ঘুরবে আমার যতদূর মনে হচ্ছে। অন্ধকার হয়ে এসছে, বৃষ্টি যখন তখন পড়তে পারে, ঝড় তো হয়েই যাচ্ছে হালকা ফুলকা। আমি অত দূরে আর যেতে পারছি না, আর মাকে তো নিয়ে যাবোই না, মায়ের পা ফুলে যায়, আবার তেলটা আমাকেই তুলতে হবে। ঝড়ের সময় পুরোতে ভালো লাগে। আমি প্রথমেই বললাম তোমাদেরকে এই কীর্তনে অনেক দল এসছে, এটাও একটা বাউলের দল যে গোটা পাড়াটা ঘুরবে। তো সেকেন্ড ব্যাচে কাকু কাকিমা সবাই ছিল, কিন্তু আমরা আর পারছিলাম না, আমরা পাড়াতে বসে বসেই কীর্তন শুনছিলাম। বেশ কিছুক্ষণ পর দেখলাম যে ফার্স্ট ব্যাচের কীর্তনে যেখানে আমরা গেছিলাম সেই দলগুলো আবার চলে এলো। গাইস এখন আসছে আমাদের সামনে চায়ে, আরে চায়ের সাথে বিস্কুট। ইয়ে ও বাবা কত বিস্কুট রে! আমি একাই খাই। আমাকে যেটা একটা দাও, এটা দাও। বেশি রকম আমার কম। এই নাও এটা দাও। আমরা এখন চা খাচ্ছি। পিসি তোমার কেমন লাগছে একটু বলো। ও ঠাকুমা, দাঁড়াও ঠাকুমা। ঠাকুমা গো কেমন লাগছে ঠাকুমা? দারুন। এটা আমার পিসি ধাম্মা। আমি হচ্ছি কচি, আমি যে পুরীর দিকে যাচ্ছি এই জন্য আমি পিসি ধাম্মা ডাকছি, আমার বয়স বাচ্চা আমি বুঝতে পারছি। যাই হোক আমরা এবার চাটা খাচ্ছি। আমরা কি পাড়ায় কীর্তন হচ্ছে, কীর্তনে গেছিলাম। কীর্তনটা খুব সুন্দর করেছে, কীর্তনটা খুব সুন্দর করেছে।
এরপরে ভোগ দেবে। এখন আমরা হ্যাঁ। টি ব্রেক করতে এসেছি, টি ব্রেক। গাইস মা আমাকে ব্লগে একটু হেল্প করে না, কিছু করার নেই। তো আমি এখানে বিস্কুটটা চাটে কোন চাটে নেবো? ওই তো এটা নি খেয়েছো পিসি এখনো চা? তাহলে এইটা নিচ্ছি। তো যাই হোক, এখন আমরা টি ব্রেক করতে এসেছি, এরপর হবে আরতি, তারপর হবে ভোগ। তো এরপর আমরা ভোগ খেতে যাবো। আর ব্লগ এরকমই চলছে, মা ফোনটা দেওয়ার জন্য ব্যস্ত হয়ে উঠছে। আপনারা এই বুঝতে পারছেন তো আমার দশা। তো লাইক শেয়ার সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবেন। অবশ্যই 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 করবেন আমার মেয়েকে সাবস্ক্রাইব। ওরে বাবা, ভয় দেখিয়ে দিচ্ছ তো। বৃষ্টি পড়ছে, এবার আমরা যাচ্ছি আরতি দেখতে। আমরা এই করছি, আমরা এখন আরতি দেখতে যাচ্ছি, বুঝলে? প্রচন্ড বৃষ্টি পড়ছে, মানে এখন ভালো জোরেই বৃষ্টিটা পড়ছে গো। এই দেখো, আমি মনে হয় আজ আর ওই বাড়ি যেতে পারবো না। চলো যাই। হ্যাঁ খুব জোরে। বৃষ্টিতে জমে গেছে। আরে বল, বৃষ্টির দিনে বেশ জমে উঠেছে গোটা পাড়া। মাই দেখে যাচ্ছে বন্ধুরা, কি সুন্দর লাগছে না, গোটা পাড়া কীর্তনের আনন্দে নেচে উঠেছে। শুধু পাড়া নয়, প্রকৃতিও দেখো তার আনন্দে নেচে উঠেছে। গাইস বৃষ্টিতে কীর্তন, তার সঙ্গে মায়ের নাচ। চলো নাচো পিসি। এই তো, এই তো, এই তো পিসি। সেদিন এত বৃষ্টি হচ্ছিল আর এত ওয়েদারটা ঠান্ডা হয়ে গেছিল, মনে হচ্ছিল যেন ঈশ্বর তার ব্লেসিং দিচ্ছিল। মা চলবে নাচো। এখন গাইস সবাইকে সিধু মামি টিকা পড়াচ্ছে। ভালোই পড়াচ্ছ। সুন্দর হয়েছে, খুব সুন্দর। মা করবে। এইটা একটু এপাশে করতে সিধু মামি দারুণ করছো, দারুণ। দারুণ লাগছে, দারুণ দারুণ পড়িয়েছো। আরে গলাতে দিয়ে দাও, গলাতে। হরে কৃষ্ণ, বলো হরি বল। হরি বল, হরে কৃষ্ণ। এত সুন্দর একটা পরিবেশে ওরাও দেখো কত শান্তিতে ঘুমাচ্ছে। আমাদের সরকারকে আরো করছে, আপনারা আসুন। রাধে গোবিন্দ জয় রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ জয় রাধে। দুনো দুনো বালে মারা দুনো চরণে, দুনো 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 বাজে রে, বাজে রে, বাজে রে।
রসে সর্বভঙ্গুর নবাজে আগুনি বাজে রাধার নামে জনরে রসের খেলা রসের খেলা মৌর বলে মৌরি হুরে মেলা গোবিন্দ বল রাধে গোবিন্দ রাধা রাধা বিনোদিনী রাধা সাকাইতার মুকুট সওয়ানি আজ ব্লগটা একটু আলাদা। চলো বন্ধুরা, এখানেই আমি ব্লগটা শেষ করছি। আশা করছি তোমাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড অলসো কমেন্ট। রাধে রাধে রাধা গোবিন্দ বল করে কৃষ্ণ নাম রস পিয়া করে রানী হে মহারানী